নজির সৃষ্টি করলেন, এই আচরণ আমি আমার এই যে লাইফ টাইম আমি দেখি নাই। মহসিন ভাই দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, এখানে আমার কথা হচ্ছে যে এটা সুস্পষ্ট খুন, সুস্পষ্ট মার্ডার। আওয়ামী লীগকে যারা উৎখাত করেছেন এরা নিজেদের মধ্যে গুতাগুতি করে, বাংলা গুতাগুতি করে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগকে স্পেস করে দেওয়া, শেষ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। আমি মহসিন ভাইয়ের সাথে একমত, ডক্টর ইউনূস কোনো অবস্থাতেই তিনি নির্বাচন দিতে চান না, এবং এটা যত দিন যাবে তত প্রমাণিত হবে, স্পষ্ট হবে যে তিনি নির্বাচনটা দিতে চান না। দেখুন যে এখানে মহসিন ভাই এবং আমাদের সারোয়ার ভাই যেটা বলেছেন যে সাম্যকে খুন করা হয়েছে, এটা সুস্পষ্ট। এবং এখানে পুলিশের কতগুলো নাটক থাকে, খুন খারাপির পরে নাটক থাকে, দেখবেন যে এর মধ্যে একটি নাটক করা হচ্ছে, 3 জন ঠুকাই নেশাগ্রস্ত এই টাইপের লোককে ধরা হয়েছে, ধরে এদেরকে চালান দেওয়া হয়েছে এবং এদেরকে রিমান্ড চাওয়া হয় নাই। এটা একটা আই ওয়াশ যে পরে শুনেছি আরো 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সাম্যর খুনি কারা এটা বের করাটা হচ্ছে সরকারের প্রথম দায়িত্ব। আর 2 নম্বর হচ্ছে যে এখানে ভিসি সম্বন্ধে যেটা বলেছেন আপনি গত, আমরা ধরুন 80 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, 80-81 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আচরণ আমরা পর্যবেক্ষণ করি, পরে আমরা ছাত্র হচ্ছে। তো সেই সময় আমাদের ভিন্ন মতের স্যারকে দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টির সমর্থক দেখেছি, বিএনপি সমর্থকও ছিল। এই পর্যন্ত ছাত্রদের সাথে শব্দটি হচ্ছে এইরকম তুই তুকারি করে, তুই করে বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিকে কথা বলতে শুনেছেন কিনা? মহসিন ভাই, সারোয়ার ভাই দুজনই আছেন, যে বিশ্ববিদ্যালয়ের কোন ভিসি সম্মিলিত কোন ছাত্রদেরকে তুই করে কথা বলতে আপনি কি শুনেছেন কিনা? আমি শুনি নাই কোনোদিন। সারোয়ার ভাই, মহসিন ভাই আমাদেরও সিনিয়র, সারোয়ার ভাই আমরা সমসাময়িক। তো কোনোদিন শুনেছেন যে কোনো ছাত্রদের, এক সম্মিলিত ছাত্রদেরকে তুই করে আয়, তুই তোরা আমার মার দেখি আয়, এইরকম কথা বলতে? আপনাকে আমি পাঠাতে পারি, দেখতে পারেন যে বিসি ছাত্রদের বিসির দায়িত্ব থেকে আরম্ভ বেশি হচ্ছে বিসি যে নতুন নজির সৃষ্টি করলেন, আচরণের যে নজির সৃষ্টি করলেন, এই আচরণ আমি আমার এই যে লাইফ টাইম আমি দেখি নাই। মহসিন ভাই দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, এখানে আমার কথা হচ্ছে যে এটা সুস্পষ্ট খুন, সুস্পষ্ট মার্ডার। এটা কালপাবল হোমিসাইডও না, বলা যায় একবার স্পষ্ট মার্ডার। তো সেই ক্ষেত্রে সাম্যর ক্ষেত্রে আমাদের বক্তব্যটা এটা। আর যেটা হচ্ছে আওয়ামী লীগ সম্বন্ধে যে বক্তব্যটা, আওয়ামী লীগকে ধরুন আমি মনে করি যে আমরা মনে করেছি যে বারবার আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত ছিল শুরু থেকেই, এবং এটা শুধু একটা প্রজ্ঞাপন দিয়ে সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। আওয়ামী লীগকে ব্যান করতে হলে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে এখানে একটা দীর্ঘমেয়াদী সামাজিক সংগ্রাম দরকার। আমি এখানে কোনো সামাজিক সংগ্রাম দেখছি না। সামাজিক সংগ্রাম করে যদি আওয়ামী লীগকে মুসলিম লীগের বিলুপ্তির পর্যায়ে নিয়ে যেতে হবে। এখানে দলকে নিষিদ্ধ করে কোন দলের নিষিদ্ধ করে দল লাভ হয় না, রাজনৈতিক লাভ হয় না। রাজনৈতিক ভাবে প্রফিট করতে হলে দলকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে হয়, এবং এটা ধীরে ধীরে কমপক্ষে অনেক বছর লাগে। তো আমি আপনাকে বলি যে, এবং সেটা সবচেয়ে বড় রাজনৈতিক সংগ্রামটা হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে একটা দলকে জিরো করে দেওয়া, মানুষের সমর্থন নাই তার প্রতি, এটা প্রমাণ করা, এইটাই হলো মূলত রাজনৈতিক সামাজিক সংগ্রামের বড় অংশের নাম হচ্ছে নির্বাচন। আওয়ামী লীগের তো আর নির্বাচনে ফেস করার কোনো অবস্থা এখন আর থাকবে না। তবে এটা আমরা প্রমাণ করতে পারতাম যে নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে প্রমাণ করা যেত যে আওয়ামী লীগ একজন প্রস্তাবক, 2 জন সমর্থক, 3 জনকে নিয়ে ক্যান্ডিডেট, এই 4 জন ঘুরে আসতে পারতেন না।
একটা মিছিল করতে গেলে 3 জন লোক লাগে, এটা আওয়ামী লীগ পাওয়ার কথা ছিল না। নিজেরা অনেকটা, আমি আপনাকে বলি শব্দটা এইরকমই, আমার কাছে এই মুহূর্তে শব্দ ভান্ডারে নাই। এই আওয়ামী লীগকে যারা উৎখাত করেছেন, এরা নিজেদের মধ্যে গুতাগুতি করে, বাংলা গুতাগুতি করে আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগকে স্পেস করে দেওয়া হচ্ছে। এবং আমি আপনাকে বলি যে এখন যে অবস্থাটা চলছে, আওয়ামী লীগের উপর সাপ্রেশন ডিপ্রেশন করে পৃথিবীতে কোন রাজনৈতিক দলকে সাপ্রেশন ডিপ্রেশন করে বিলুপ্ত করা যায় নাই। এখন আমি জানি না যে আওয়ামী লীগারদের সম্পত্তি তারা করবেন, বাজেয়াপ্ত করবেন। এটা সারওয়ার ভাই প্র্যাকটিসিং লয়ার, মহসিন ভাই প্র্যাকটিসিং লয়ার। সম্পত্তি হস্তান্তর আইন আমাদের এখানে 1882 আছে একটা, এবং সম্পত্তি অধিগ্রহণ আইন যেগুলো আছে এইগুলোতে বিনা খেরাজে এই যে কোনো বিনা খেসারতে যে সম্পত্তি অধিগ্রহণ করা যায় কিনা এইরকম কোনো কিছু আমার জানা নাই। গেল একটা। আরেকটা হচ্ছে যে আজকে দেখবেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্চ টু যমুনা তারা একটা প্রোগ্রাম দিয়েছিল। প্রোগ্রামটা যাই হোক, তাদেরকে পুলিশ দারুণ ভাবে লাঠিপেটা করেছে, টিয়ার গ্যাস ছেড়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। অথচ তার 2 দিন আগে আমাদের ডক্টর ইউনূসের চিলড্রেন্স পার্টি যখন গিয়ে পুলিশদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে যমুনার সামনে তারা বিক্ষোভ করলো রাত্রে, এদেরকে ডক্টর ইউনূসের পুলিশও কিন্তু কিছু বলে নাই। আমি ওই দিনই আপনার এখানে ছিলাম, মনে হয় আপনি মনে করে ইভেন শাহবাগেও যে আজকে নার্সিং মানে ডিপ্লোমা নার্সিং এর একটা হলো সমাবেশ, সেটার উপরেও পুলিশে কিন্তু ছত্রভঙ্গ করেছে। দুটো ঘটনাই ঘটেছে। এখন আমার কথা হলো যে দেখুন যে ওনার চিলড্রেন্স পার্টি এবং তাদের সমর্থকরা যখন আইন ভেঙে যমুনার সামনে সমাবেশ করে কিছু বলে না, আইন ভেঙে যখন শাহবাগের সমাবেশ করে তখন শাহবাগের সমাবেশের আইন সংশোধন করেন, পুলিশের প্রজ্ঞাপন সংশোধন করেন, এবং থেকে শেরাটনের সামনে যখন বেআইনি ভাবে সমাবেশ করে তখনও কিছু বলেন না। তো আমার কথা হচ্ছে যে ছাত্ররা যে তার নিয়োগ করতে হয় বা চিলড্রেন্স পার্টিতে তার নিয়োগ করতে হয়, তাইলে তার এমপ্লয়ার এমপ্লয়িকে বলবে যে তুমি এটা করে ফেলবে। এইসব নাটকের দরকার কি? মানুষকে কষ্ট দেওয়ার দরকার কি? মানুষকে ঘুম ছাড়া রাখার দরকার কি? এবং এই জাতীয় সঙ্গীত গাইতে দিবে না, তারপর এটা নিয়ে এক বিতর্ক, তারপরে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। গোলাম আজম তো বাংলাদেশের স্বপ্ন দেখেন। গোলাম আজম বাংলাদেশ না হোক সেই স্বপ্ন দেখেছেন। গোলাম আজম দেখেছেন বাংলাদেশের স্বীকৃতি না পাক, সেটাই দেখেছেন সেই স্বপ্ন। তো এইসব বিতর্কিত কার্যকলাপ সবকিছুই হচ্ছে এইগুলো বিতর্ককে উস্কে দেওয়া, এবং সর্বশেষ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। আমি মহসিন ভাইয়ের সাথে একমত, ডক্টর ইউনূস কোনো অবস্থাতেই তিনি নির্বাচন দিতে চান না, এবং এটা যত দিন যাবে তত প্রমাণিত হবে, স্পষ্ট হবে যে তিনি নির্বাচনটা দিতে চান না, এবং নির্বাচনটা না দেওয়ার জন্য, নির্বাচন বিলম্বিত করার জন্য তিনি যা যা কাজ আছে এগুলো করবেন, এবং আস্তে আস্তে এগুলো প্রকাশিত হবে। এবং ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়েট, এই নোবেল লরিয়েটের অন্তর এবং অন্তরে বাহিরে কি আছে এটা মহসিন ভাইদের মতো সিনিয়র যারা আছেন এদেরকে মাঝে মধ্যে ডাকলে আমরা জানতে পারবো যে এই নোবেল লরিয়েটের মহিয়ান গরিয়ান এই লোকের ভেতরে কি কি জিনিস আছে। যে আমি জিজ্ঞেস করছি ডক্টর ইউনূসকে 18 বছর তার পিতৃভূমিতে যেতে কেউ বাধা দিয়েছিল? কেউ তো বাধা দেয়নি। জান নাই কেন? তো আজকে দিয়েছেন। তো এখানে উনি যখন উপদেষ্টা ছিলেন তখন গ্রামীণ ফোনের লাইসেন্স নিয়ে নেন। উনি যখন চিফ অ্যাডভাইজার তখন গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা মাফ করে দেন। উনি যখন চিফ অ্যাডভাইজার তখন উনি কর্মসংস্থানের লাইসেন্স নিয়ে ম্যান পাওয়ার লাইসেন্স নেন। উনি যখন চিফ অ্যাডভাইজার তখন তিনি ডক্টর ইউনূস বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নেন। এগুলি কি কি জিনিস? এগুলি তো যারা বান্দর খেলা দেখায়
এরাও তো বান্দর খেলা দেখাইয়া বলে ভাই আমাকে দুটো পয়সা দাও, কারো পকেট থেকে তো হাত ঢুকিয়ে পয়সা নিয়ে নেয় না। তো আমাদের ডক্টর ইউনূস তিনি তো পাবলিকের পাহারাদার হয়ে তিনি পাবলিকের পকেট থেকে লুটে নিয়ে নিচ্ছেন সবকিছু। আমার দিস ইজ দা এইটা আক্ষেপ। আমরা নিশ্চয়ই একটা ভুল জিনিস চয়েস করেছি, ভুল মানুষ চয়েস করেছে, এবং এটা শেখ হাসিনা আর বেশি দিন ক্ষমতায় থাকলে উনি শেখ হাসিনার চেয়েও অনেক বেশি লোকেরা এটা প্রমাণিত হবে। অসংখ্য